হ্যালো সবাইকে, শুভ দুপুর। আমি সকালে ভিডিও আজকে পোস্ট করতে পারিনি, তাই এখন পোস্ট করছি। আর এখানে আমি কন্টিনিউ হিন্দিতে বলে যাচ্ছিলাম, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এটা একদম সকালের ক্লিপ। এখন আমরা টুকু চা খেয়ে নিচ্ছি। এখানে টুকু পড়াশোনা করছে, হিন্দিতে স্পেলিং লিখছে। দেখো, এটা হলো নবদ্বীপের খুব বিখ্যাত একটা মন্দির, মা পোড়ামা। মা সরস্বতী রূপে ইনি একসময় বিরাজমান ছিলেন। হয়তো কোনো কারণে পুজোর ভুল ত্রুটির জন্য সেখানে উনি স্বয়ং পুড়ে যান এবং ওই বট গাছে নিজের স্থান লাভ করেন। সেই জন্য ওনাকে পোড়া মা বলা হয়। এই পোড়ামাতলা মন্দির আমাদের নবদ্বীপে খুব ফেমাস। টুকুকে দিয়ে ফেরার পথে আজকে পোড়ামাতলায় গিয়ে মা পোড়ামার দর্শন করে আজকে আমার খুব ফেভারিট একটা মাছ দেখতে পেয়েছি। আর সেটা কি বলতো, দেখি বুঝতে পারছো, ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ নিয়ে আমি আজকে বাড়ি চলে এসেছি, কিন্তু এত গরম পড়েছে। এই গরমে আমি ভাবতেই পারি না যে আমি সর্ষে বাটা খাচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি একসময় না খুব বেশি রকম খাদ্য রসিক ছিলাম। মানে ধরো চারমগজ বাটা, খোয়া ক্ষীর, চিজ, বাটার, এগুলো মানে আমার রান্নাতে মানে থাকবেই, মানে থাকতে বাধ্য। কিন্তু তারপরে দিয়ে কি হলো, শরীর অনেকটা খারাপ হতে শুরু করলো। 30s আসতে না আসতেই নানান রকমের রোগ, নানান রকমের সবকিছু ধরা পড়তে লাগলো। তাতে বুঝলাম যে খাওয়া দাওয়া যদি ঠিক না করি তাহলে বোধহয় মেয়ের জন্য দৌড়াদৌড়িটা করতে পারবো না, হয়তো নিজে খুশি হয়ে বাঁচতে পারবো না। নাচ আমার খুব প্রিয়, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমার নাচ করা একেবারেই বারণ। তো সেইটা আমি চেষ্টা করছি যে যাতে ওষুধ না খেয়ে নিজের থেকেই ঠিক করা যায়। আর সে কারণে এখন আমি একটু খাবারের দিকে খুবই যত্নশীল হয়েছি। বাট তার মানে এটা নয় যে নিজের প্রিয় খাবারগুলো খাবো না। তার মানে এটা যে নিজের প্রিয় খাবারগুলোকে খাবো, কিন্তু এমন ভাবেই খাবো যে খেয়ে মনে হবে না যে কোনো কিছু ভুল করে ফেললাম বা আমার শরীরে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, একটা ইলিশ মাছ, অবশ্যই গরমকালের ইলিশ মাছের যেরকম টেস্ট হয় এই মাছটাও সেরকমই টেস্ট ছিল। কিন্তু খারাপ আমি বলবো না, অবশ্যই ভালোই ছিল খেতে। পাঞ্চা টেস্ট যে ছিল তা নয়। তো আমি এখানে কি করছি, ইলিশ মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ যেহেতু আমি আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করছি না বা ভাপা ইলিশ বানাচ্ছি না, এই জন্য আমি একটু একটা সাইড ইলিশ মাছটাকে ভেজে নিলাম। একটা সাইড ভেজে নেবো, আর অপর সাইড মানে জাস্ট একটু তেলটা উল্টাতে যতক্ষণ সময় লাগে অতটুকু টাইমে আমি ইলিশ মাছটা রাখবো তেলে। আর এটা একদম পাতলা করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম আমরা মাছ রান্না করি সেইভাবেই করেছি। কিন্তু ট্রাস্ট মি, মাছটা কিন্তু একেবারে খারাপ খেতে হয়নি। তোমরা কখনো সত্যি ট্রাই করে দেখো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর কিচ্ছু না। এবার তোমার কাছে যদি ধরো আলু বেগুন এসব থাকে তুমি অবশ্যই দিতে পারো, কিন্তু আমি কিছু দিইনি। আমি শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটাকে বানিয়ে নিয়েছি। অনেকদিন ধরে জানো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার এখানে নবদ্বীপে না অনেকদিন থেকেই আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা যাতে সেটেল হয়ে যাই। কেন কি অনেকদিন থেকেই বাইরে বাইরে থাকা, যে কারণে মেয়েকেও বাংলা শেখানো হয়ে ওঠেনি কখনো। প্লাস মেয়েকে এখানে যেমন ধরো একটা ওয়েস্ট বেঙ্গলে কালচার আছে, ডান্স, আবৃত্তি বা আদার্স জিনিসগুলো। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েও শিখুক সেই জিনিসগুলো, আঁকা। তো আমি এখন মেয়েকে আঁকার ক্লাসে, নাচের ক্লাসে এবং আবৃত্তিতে ভর্তি তো করেছি। সেগুলো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তোমরা তো জানোই।
তার পাশাপাশি আমরা খুব চেয়েছিলাম যে মেয়ে আমার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হোক। তো কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব একটা ইজি জব নয়। যদিও আপনার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করছে বলে হয়তো তোমাদের মনে হতে পারে যে খুব ইজি, বাট ব্যাপারটা অতটাও ইজি না। ইটস টোটালি লাক, কারণ কেন্দ্রীয় বিদ্যালয়ে এখন লটারি হয়ে গেছে। তো ওয়েদার তুমি ডিফেন্স সার্ভিস পার্সন অর নট, তোমাকে লটারিতে যদি নাম আসে তবেই তুমি পাবে। তো আমাদের সেইখান থেকে আমার না একটু মানসিক ছিল বলতে পারো, বা আমি ছিলাম যে যদি আমার মেয়েটার হয়ে যায় এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাডমিশন, তাহলে আমি বাড়িতে পাঠ কীর্তন রাখবো। আমার শাশুড়ি মার মুখ থেকে শুনেছি বৈশাখ মাসে নাকি বাড়িতে পাঠ কীর্তন করা খুব ভালো, সংসারের মঙ্গল হয়। তো দু তরফেই বলতে পারো যে বৈশাখ মাসও হলো, আবার আমার মেয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাডমিশনও হলো। তো সেই জন্য আজকে বাড়িতে পাঠ হবে, কীর্তন হবে, মানে আজকে না কালকে হবে। তো আজকে আমার মাসি শাশুড়ি মার বাড়িতে খোল করতাল আরো বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলো বিকেল বেলা নিয়ে আসতে হবে। আর কালকে পাঠ হবে। কাল যখন পাঠ হবে অবশ্যই আমি আপনাদের সকলকে দেখাবো, পারলে কিছুটা রেকর্ডও করে রাখবো যদি পারি। কারণ পাঠ পড়তে যিনি আসবেন তাকে আমরা দাদু বলে সম্বোধন করলেও তিনি ভীষণ ভালো মানুষ, আর প্রচন্ড ভাবে ওনার থেকে আমরা জীবনের প্রতি পদে অনেক কিছু শিখেছি। তো উনি করবেন পাঠ, তো ওনার পাঠ শুনতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি যবে থেকে বিয়ে করে এসেছি আমি ওনাকে দেখছি। অর্জুনের দাদু ছিলেন, উনিও ভীষণ ভালো মানুষ ছিলেন। তো এই সব মানুষদেরকে না, মানে তাদের সাথে কাছাকাছি থাকলেও মনে হয় নিজেকে যে নিজে খুব ভাগ্য না করলে হয়তো এইসব মানুষের সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। দেখো রান্নাটাও আমার কথা বলতে বলতে হয়েই এসছে। এখানে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, অবশ্যই তোমরা তো দেখতেই পেয়েছো। আর মা যাবে আজকে মাসির বাড়ির থেকে নিয়ে আসতে। আর এখানে আজকে আমি দেখো ফেরার পথে বাজার গেছিলাম বললাম না, এই যে আমি 1 কেজি শসা নিয়ে এসেছি। 1 কেজি শসা, তার সঙ্গে কিছুটা গাজর, কিছুটা বিট, এসব নিয়ে চলে এসেছি। আমার মানে মোটামুটি প্রতিদিনই বলতে পারো একটু গাজর, বিট, শসা এগুলো থাকে। সঙ্গে করে কটা লেবু, কারণ গরমকাল পড়ে গেছে অবশ্যই। তো এখানে এগুলোকেও আমি একটু ধুয়ে রেখে দিচ্ছি। আর আজকের স্যালাডের জন্য আমি একটা শসা, একটু বিট আর গাজর কেটে নেব। তো নবদ্বীপে তোমরা কারা কারা এসেছো সেটা একটু আমাকে জানিও, আর কারা কারা পাঠ কীর্তন শুনেছো নিজের বাড়িতে সেটাও আমায় জানিও। মাছটা এখানে ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে নিচ্ছি, আর তারপরে আমি আদার্স কাজগুলো করে নেব। এখানে আমি টুকুকে পড়িয়ে নিচ্ছি, আর মা টোটো করে কাকার হেল্পে নিয়ে চলে এসেছে এই সমস্ত জিনিসপত্র। আর মিষ্টিও চলে এসেছে, আরো মিষ্টি কিছু আসা বাকি আছে। তো অপেক্ষায় রইলাম কালকের দিনটার জন্য। তোমাদের সকলকে দেখিয়ে দেবো কালকে দিনটা। অপেক্ষা করতে করতে চলো আজ আসি, আবার কাল দেখা হবে।